কাজে আসলো না কোনো কৌশল, উল্টে ফল হলো হিতে বিপরীত। ধোপে টিকলো না বাগানে পাতা পোড়ানোর যুক্তি। প্রতিবেশীদের সন্দেহে সোজা শ্রীঘরে এখন অশোকনগরের চেয়ারম্যান প্রবোধ সরকার। হ্যাঁ, ইনি অভিযুক্ত সেই চেয়ারম্যান যার গ্রেপ্তারিতে এলাকায় মানুষ আনন্দের লাড্ডু বিলি করছেন। পুলিশ নিয়ে প্রতিবেশীরা চেয়ারম্যানের বাড়িতে ঢুকেই দেখেন বাগানে কোথায় শুকনো পাতা, পাতার বদলে দাউ দাউ করে জ্বলছে নথির স্তূপ। চেয়ারম্যানের বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। বিজেপির অভিযোগ, দুর্নীতির প্রমাণ লোপাট করছেন স্থানীয় তৃণমূল নেতা ও চেয়ারম্যান প্রবোধ সরকার। ভালো করে দেখুন, চেয়ারম্যানের সাধের বাগানে এগুলো কি জ্বলছে? এগুলো কি শুকনো পাতা বলে? এগুলো কি দেখছেন জল ছেটানো হচ্ছে? এগুলো হচ্ছে আত পোড়া বিভিন্ন নথি। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি ডাকাডাকির পরেও বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না মেলায় পুলিশ বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে। আর গ্রিলের ভেতর থেকে বউকে পাশে নিয়ে আমতা আমতা করছেন সেই দাপুটে চেয়ারম্যান। খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ নিয়ে আসলো, তার কারণ হচ্ছে আমাদের চেয়ারম্যান প্রবোধ সরকার যে বিপুল পরিমাণে আর্থিক কেলেঙ্কারি করেছেন তার প্রমাণগুলো আজকে পোড়ানোর চেষ্টা করেছেন। এখানে পৌরসভায় যে রিক্রুটমেন্ট হয়েছে টোটাল সেখানে বয়স কমিয়ে টাকা পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, বেআইনি জমি বিক্রি হয়েছে, পুকুর বুঝিয়ে যে জমিগুলো বিক্রি হয়েছে, একাধিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। তিনি যে বাড়ি আঁকিয়েছেন সেসব এই দুর্নীতির টাকায়, এবং সেই নথি আজকে উনি পোড়াচ্ছিলেন। আমরা গিয়ে সেই জল ঢেলে সেই নথি উদ্ধার করি সেখান থেকে এবং পুলিশের হাতে আমরা তুলে দিই। ওই জন্য পুলিশ ওনাকে আটক করে নিয়ে এসেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি মাথা যখন ধরা পড়েছে প্রত্যেকজন কাউন্সিলর এখানে অ্যারেস্ট হোক, কারণ প্রত্যেকজন কাউন্সিলর এই দুর্নীতির সঙ্গে যুক্ত। নাম করে করে বলে দেব যারা কাটমানি তোলা বিভিন্ন দিক থেকে। কয়েকদিন আগেই দেখেছেন আপনারা মা লক্ষ্মী সঞ্জয় রাহা, একাধিক টাকার পাসবুক ওনার কাছে পাওয়া গেছে যে বেআইনি পাসবুকে নিয়ে উনি টাকা তসরুপ করেছেন। আমরা চাই যে উনি যে মাথা আছেন চেয়ারম্যানের যত কাউন্সিলর আছে এখানে সবাইকে আটক করা হোক। আমার মনে হয় প্রচুর নথি এখানে পাওয়া যাবে, তাদের কাছ থেকে বিভিন্ন রকম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পারবে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু পোড়া নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। এখন রাতের অন্ধকারে খোদ চেয়ারম্যানের বাগানে নথি পোড়ানোর পিছনে আসলে কে বা কারা জড়িত সেটাই জানতে চান অশোকনগরের বাসিন্দারা। অশোকনগর থেকে শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।